নতুন প্রজন্মের সংবাদকর্মীদের দক্ষ করে তুলতে এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে মেলবন্ধন ঘটাতে রংপুরে অনুষ্ঠিত হল দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা। কালের কণ্ঠ মাল্টিমিডিয়া আয়োজিত এই কর্মশালায় তরুণ সংবাদকর্মীদের স্মার্টফোনের মাধ্যমে সাংবাদিকতায় বিভিন্ন কৌশল হাতেকলমে শেখানো হয়। রংপুরের একটি হোটেলে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার রংপুর, রাজশাহী, খুলনা ও সিলেট বিভাগের ৪৪ জন তরুণ সাংবাদিক। একটা কন্টেন্টের ফার্স্ট যে ৩ সেকেন্ড এবং ১৭ সেকেন্ডের যে বিষয়টা, এইগুলো বিষয়ে আমরা আজকে শিখলাম। কালের কণ্ঠের মফস্বলের আমরা যারা কর্মী আছি আমরা সমৃদ্ধ হবে এবং কালের কণ্ঠকে সমৃদ্ধ করার চেষ্টা করব। দিনব্যাপী কর্মশালায় সংবাদকর্মীদের হাতে কলমে শেখানো হয় সংবাদের ভিডিও ধারণ, মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পাদনা সহ দ্রুত প্রকাশের কৌশল। আমি প্রথমত কালের কণ্ঠের এই আয়োজনকে সাধুবাদ জানাই এবং বিশেষ করে কালের কণ্ঠ এরকম একটি আয়োজনের মাধ্যমে আমরা যারা কাজ করছি মাঠে এবং প্রত্যন্ত অঞ্চলে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ, এবং কালের কণ্ঠকে সাথে নিয়ে আমার মনে হয় এক ধাপ এগিয়ে যাব আরও। আজকের এই প্রশিক্ষণ আমাদের অত্যন্ত ভালো লেগেছে এবং আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আজকে অনেক কিছু নতুন কিছু শিখতে পেরেছি এবং যেটা আমি অনেক কিছু জানতাম না, যেটা আমি শিখতে পেরেছি যে প্রথম যে ৩ সেকেন্ডের যে ভিডিও ফুটেজটা, এটা কিন্তু ভাইরালের মেইন একটা ধাপ, প্লাস এর সাথে আবার ৩০ সেকেন্ডের একটা ভিডিও আছে এবং আমরা যে মাল্টিমিডিয়াতে যে ভিডিওগুলো পাঠাই, তো এই কাটিংয়ের একটা বিষয় আছে, তারপরে এই সাজানোর একটা বিষয় আছে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পেরেছি। একটা কন্টেন্টকে মিলিয়নে নিয়ে যাওয়া যায়, সেটাই আমি মূলত আজকে ভালোভাবে শিখেছি। প্রযুক্তি নির্ভর যুগে মোবাইল সাংবাদিকতা হবে ভবিষ্যতের মূল শক্তি। কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার এই উদ্যোগ সাংবাদিকতায় নতুন মাত্রা যোগ করবে মনে করছেন সংশ্লিষ্টরা। তো কালের কণ্ঠ যে আমাদের এভাবে একটি প্রশিক্ষণ দিচ্ছে, এই প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু আমাদের এই তরুণ সাংবাদিকরা আগে যে কাজগুলো করতো তার চেয়ে কিন্তু আসলে আগ্রহ পাবে এবং কাজের জানার পরে যে তাদের কাজের ধরনটা সেটি অবশ্যই সবারই পাল্টে দিবে। কালের কণ্ঠে ১ বছরে যেভাবে সারা ফেলেছে, আগামী বছর বা তার পরের বছর বা আগামীতে এর চেয়ে ভালো করবে। তরুণ সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া আরও ভালো করবে এমন প্রত্যাশা করেন প্রতিষ্ঠানটির মানব সম্পদ কর্মকর্তা। প্রশিক্ষণের পরে আমরা যেটা লক্ষ্য করব যে এই যে তরুণ যারা আছেন, যারা রিপোর্টার বিভিন্ন জায়গা থেকে আসছে, এরা এখান থেকে শিখতে পেরে, এই কর্মশালা সারাদিন ব্যাপী যে কর্মশালা আছে এখান থেকে শিখতে পেরে তারা বিগত দিনে যেটা করছে অনেকটাই ভালো কিছু করছে, তারপরেও আরও নতুন ইউনিক কিছু করবে, যেটা কালের কণ্ঠকে আরও এগিয়ে নিয়ে যাবে অনেক দূর। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন তরুণ প্রশিক্ষক ও সাংবাদিক অমৃত মলঙ্গী। এখানে আমি যেটা শিখব এ রোল এবং বি রোল ফুটেজ। আমরা কি কেউ এ রোল এবং বি রোল শট চিনি? হ্যাঁ, ওকে, কেউ চিনি? ওকে, সেটা হচ্ছে কি, আমি এখানে কথা বলছি, আমার বক্তব্য, তাই না? আমি একটা পিটিসি দিব যে কোন কন্টেন্ট মানুষ বেশি দেখে। এই যে আমার পিটিসিটা, এই পিটিসিটার ওপরে আমি আপনাদের ইনসার্ট যে যোগ করি না, আমি বুঝাইতে পারছি যে আপনারা তাকায় আছেন, ওইটাকে বলে হচ্ছে বি রোল। প্রশিক্ষণ শেষে অনলাইনে যুক্ত হন কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী। এ সময় তিনি প্রতিনিধিদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। প্রতিনিধিদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নির্বাহী সম্পাদক। সবার জন্য শুভকামনা, সবার জন্য ভালোবাসা। আমাদের যে স্পিড নিয়ে কালের কণ্ঠ চলতেছে, এই স্পিডটা যাতে আমরা ধরে রাখি। কালের কণ্ঠ কারো তাবেদারি করবে না। কালের কণ্ঠ আংশিক নয়, পুরো সত্য। এই স্লোগানে 2010 সালের 10ই জানুয়ারি আমরা কালের কণ্ঠের যেমন যাত্রা শুরু হয়েছিল, আমরা 2024 সালের 1 জুলাই একইভাবে আমরা শুরু করেছিলাম কালের কণ্ঠের মাল্টিমিডিয়ারও যাত্রাটা। আমরা আশা করব যা কিছু ঘটবে আমরা সবকিছু আমরা তুলে ধরার চেষ্টা করব। সাদাকে সাদা বলবো, কালোকে কালো। কোন রক্তচক্ষু উপেক্ষা করে আমরা কাজটা করে যাব। কেউ কোন দলের আদর্শ বাস্তবায়ন যাতে আমরা আমাদের কালের কণ্ঠে না করি।
প্রযুক্তির বিকাশে মোবাইল ফোনই হবে আগামী দিনে সাংবাদিকতার বড় হাতিয়ার। আর কালের কণ্ঠের একদল তরুণ সংবাদকর্মীর হাত ধরে মজো সাংবাদিকতা পাবে নতুন মাত্রা, এমন প্রত্যাশা কর্মশালায় অংশগ্রহণকারীদের। রংপুর থেকে খুশবু হাসান রনির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মাজহারুল আলম, কালের কণ্ঠ।